নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব শেয়ার মার্কেট লস হলে কিভাবে সেটি ধাপে ধাপে রিকভার করা যায়। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন বা পুরনো অভিজ্ঞতার পরও লসের মুখে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপ আপনার জন্য কাজে লাগতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম ধাপ আমাদের হলো ভুল বোঝা দূর করা। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করি, শেয়ার মার্কেটে লস হওয়াটা অস্বাভাবিক নয়। ওয়ারেন বাফেট থেকে শুরু করে বড় বড় ইনভেস্টররা লসের মুখ দেখেছেন। তবে সমস্যা হয় যখন আমরা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি। কীভাবে সমস্যা হতে পারে সেটা আমরা এখানে দেখো, প্যানিক সেলের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই, একসাথে অনেক টাকা ইনভেস্ট করি, না বুঝে ট্রেন করে ফেলা। এই তিনটা বিষয়ের উপর আমরা বেশি ফোকাস করি না, অনেক তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিই। এই ভুলগুলো থেকে আমাদের বেরোতে হবে। লস রিকভারি তখনই সম্ভব যখন আপনি মনোভাব স্থির করে থাকবেন। এটাই হলো। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ আমরা কি জানবো, লসকে অ্যানালাইসিস করতে হবে। কিভাবে লস অ্যানালাইসিস করবেন, তো চলো সেটা এবার আমরা জানি। দেখো, লস রিকভার করার আগে জানতে হবে আপনি কিভাবে লসে গেছেন। এর জন্য কিভাবে কি বিষয়ে আপনি লসে যেতে পারেন সেগুলো একবার শুনে নিন। দেখুন, 1 নম্বর হচ্ছে কোন স্টক বা কোন সেক্টরে আপনি লস হয়েছেন। 2 নম্বর হচ্ছে আপনি কি ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করেছিলেন নাকি ট্রেন্ড দেখে। 3 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্টের টাইম ফ্রেমে কী ছিল। এইগুলো জানতে হবে। এই অ্যানালাইসিস আপনাকে সাহায্য করবে ভবিষ্যতের ভুল এড়িয়ে চলতে। এরপর হচ্ছে তৃতীয় ধাপ কি, সিস্টেমেটিক রিকভারি প্ল্যান। এখন বলি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ লস রিকভারি করতে পারবেন। এইটা হচ্ছে আমাদের সিস্টেম, কিভাবে লসটা রিকভার করতে পারা যায়। 1 নম্বর উপায় কি, এসআইপি ইনভেস্টিং শুরু করতে হবে। দেখুন, মার্কেটে যখন পড়ছে তখন নিয়মিত ছোট অ্যামাউন্টে ভালো স্টকে ইনভেস্ট করুন। 2 নম্বর হচ্ছে কি, অ্যাভারেজিং ডাউন কেবল ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে করুন। যেসব কোম্পানির ফিউচারে ভালো পারফর্ম করতে পারে তাতে দাম করার সময় বেশি ইউনিট কেনা যায়, সেটা জানো। যেসব কোম্পানিগুলো বড় ফিউচারে পারফর্ম করবে সেটা তোমরা তো বুঝতেই পারো কোন কোম্পানি, সেইগুলোই দাম কমার সময় বেশি ইউনিট কেনা যায়। দেখো, 3 নম্বর হচ্ছে ডাইভারসিফাই করুন। দেখো, শুধু 1 বা 2টা স্টকে নয়, বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করুন। যেমন আইটি আছে, ফার্মা আছে, এফএমসিজি, বিভিন্ন রকম। 4 নম্বর কি হচ্ছে, লং টার্ম ভিউজ রাখুন। দেখো, লং টার্ম ভিশন রাখতে হবে। শেয়ার মার্কেট থেকে লাভ করতে গেলে সময় লাগবেই, এটা স্বাভাবিক। 3 থেকে 5 বছরের ভিশন রাখলে অনেক লস সময়ের সাথে কভার হয়ে যায়। 4 নম্বর ধাপ কি, 4 নম্বর ধাপ হচ্ছে মানসিকতা ও ডিসিপ্লিন। দেখুন, লসের পর সবচেয়ে বড় বাধা হচ্ছে নিজের মনটা। আতঙ্কে ভুল সিদ্ধান্ত না নিন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অন্যের কথায় না ভেসে নিজের অ্যানালাইসিসে বিশ্বাস রাখুন। 3 নম্বর হচ্ছে স্টপ লস ব্যবহার করুন। 4 নম্বর হচ্ছে লাভ হলে ছোট প্রফিটে শেয়ার না করে ট্রেলিং স্টপ লস রাখুন। ডিসিপ্লিন থাকলে ধীরে ধীরে লসটা রিকভার হবেই, এটা কনফার্ম। তারপর কি এসছে, স্টেপ 5 নম্বর ধাপ, কি করবেন না। তোমাকে কি করতে হবে না এখানে। দেখুন, এখন বলি কি করবেন না, সেইগুলো শুনে নিন একটু, কি বাধা এখানে আছে। 1 নম্বর কি, একসাথে পুরো ক্যাপিটাল ইনভেস্ট করবেন না। 2 নম্বর হচ্ছে ভুল স্টকে বারবার এভারেজ করবেন না। 3 নম্বর হচ্ছে ইন্ট্রাডে বা অপশনস ট্রেডিং দিয়ে লস রিকভার করার চেষ্টা করবেন না, এতে আরও ক্ষতি হতে পারে। 4 নম্বর হচ্ছে ইমোশন দিয়ে ট্রেড করবেন না। এরপর আমরা শেষে জানবো। দেখো, একটা বিষয় তোমরা জানোই বন্ধুরা, লস মানেই শেষ নয়, বরং সেটাই শেখার জায়গা। যদি ধৈর্য, জ্ঞান আর ডিসিপ্লিন থাকে তাহলে আপনি সহজেই লসকে রিকভার করতে পারবেন। আরেকটা কথা, ভিডিওটি যদি ভালো লাগলে তাহলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্টে লিখে জানান আপনি কিভাবে লস হ্যান্ডেল করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আরেকটা কথা বন্ধুরা,
তোমরা প্রফিট বা লস যাই করো, তোমরা ইনভেস্ট করবে সেটা নিজের রিস্কের উপর। আমি কাউকে রিস্ক ইনভেস্ট করার জন্য বলি না, সেটা তোমরা নিজের রিস্কের উপর ইনভেস্ট করবে। আর ভিডিওটি ছিল শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।